শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। প্রচুর সঞ্চয় করেছি কিন্তু টাকা নয়, বাস্তব অভিজ্ঞতা। নিয়মিত উন্নতি করা দেরি করে ভালো কিছু করার চেয়ে অনেক ভালো। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। দেবদেবীর স্থান যদি নিজের বাড়িতে দিতে পারো, তাহলে নিজের বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে হয় কেন? চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এ পৃথিবী মুখোশ ঘেরা, কেউ তো কারো নয়। যখন তুমি একা থাকবে তখন তুমি কাউকে তোমার পাশে পাবে না, কেউ তোমার খোঁজও নেবে না। শুধুমাত্র তখনই তারা তোমার খোঁজ নেবে যখন তারা একা থাকবে। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে হয়তো তুমি চলে যাবে। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি কিছু বুঝলেই জীবন জটিল হয়ে যায়। কালকের চিন্তা বাদ দাও, যে তোমাকে আজ বাঁচিয়ে রেখেছে সে তোমায় কালও বাঁচিয়ে রাখবে। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই তোমার অপমান করছে, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের উপরে। ভাগ্য নামক বস্তুটিকে পাত্তা দিও না, নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবেই। সাফল্যের জন্য 6টি জিনিস আবশ্যক: কঠোর পরিশ্রম, ত্যাগ, সংগ্রাম, বিশ্বাস, ধৈর্য এবং উৎসাহ। অহংকার কেবল স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। মোমবাতির ভিতরের ফিতে বলে, জ্বলছি তো আমি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে অশ্রু তো পড়বেই। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরে কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। আপোষ করে হয়তো সম্পর্ক রক্ষা করা যায়, কিন্তু সেখানে আর ভালোবাসা থাকে না। ছেলে মানে পরিবারের খুশির জন্য নিজের সব ইচ্ছে সব স্বপ্ন বিসর্জন দেওয়া। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের ভালো দেখলেও কিছু মানুষের চুলকায়। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। ধূসর মরু পৃথিবীতে কেহ কারো নয়, শুধুমাত্র পথের দেখা আর দুদিনের পরিচয়। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন না পড়তো।